পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই ভাব নেওয়ার জন্য পিস্তল নিয়ে আসছে, আর এটাকে আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে বিল কর, দেখি তোর কত সাহস, দেখি। নকল পিস্তল, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম স্কুল গ্যাং সিজন 3 এর নতুন পর্বের পূর্বাভাসে। গত পর্বে আমরা দেখেছি একের পর এক চমকপ্রদ ঘটনা। স্কুলের নির্বাচন ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। মিরাজের বিরুদ্ধে গুলির অভিযোগ, সাথীর বাবার হঠাৎ গুরুতর অসুস্থতা, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে রহস্যময় ও উত্তেজনাপূর্ণ। তাহলে আগামী পর্বে কি হতে চলেছে? সাথী কান্না জড়িত কণ্ঠে, ডাক্তার প্লিজ আমার বাবাকে বাঁচান, যত টাকা লাগে আমি দেব, শুধু ওনাকে সুস্থ করে দিন। ডাক্তার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু জরুরি অপারেশনের জন্য এবি নেগেটিভ রক্ত দরকার, যা খুবই বিরল। সাথী ভেঙে পড়ে, এখন আমি কোথায় পাবো এই রক্ত? ঠিক তখনই মিরাজ এসে দাঁড়ায়। মিরাজ, সাথী ভয় পেও না, আমি আছি, আমি রক্তের ব্যবস্থা করব। সাথী অবাক হয়ে, তুমি তুমি তো আমার প্রতিদ্বন্দ্বী। মিরাজ, প্রতিদ্বন্দ্বিতা পরে, এখন একজন বাবার জীবন বাঁচানোর সবচেয়ে বড় দায়িত্ব। শুনছিস মিরাজ নাকি মাহিনকে গুলি করেছে? অন্যজন, এটা কি সত্যি? তাহলে তো বড় বিপদ। আরেকজন, তাহলে নির্বাচনটা কি হবে? স্যার কঠোর গলায়, সবাই শান্ত হও, পুলিশ আসছে, কেউ কোথাও যাবে না। চাচু চুপি চুপি ফোনে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, অপারেশন দেরি হলেই আমাদের কাজ সহজ হবে। হঠাৎ সাথী শুনে ফেলে, চাচু আপনি এসব কি বলছেন? চাচু অপ্রস্তুত, না না তুমি ভুল বুঝছো। সাথীর মনে সন্দেহ জাগে, তার বাবার অসুস্থতার পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? মিরাজ, ভাই প্লিজ আরেকটু চেষ্টা করেন, যেভাবেই হোক রক্তটা দরকার। কর্মচারী, আমরা চেষ্টা করছি, কিন্তু এই গ্রুপ খুবই রেয়ার। ঠিক তখনই একজন লোক এগিয়ে আসে। লোকটি, আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, আমি রক্ত দিতে পারি। মিরাজ খুশিতে, ভাই আপনি আজ আমাদের জন্য আশীর্বাদ। ডাক্তার, ব্যবস্থা হয়ে গেছে, আমরা এখনই অপারেশন শুরু করছি। ঠিক তখন পুলিশ যেতে হবে। পুলিশ, অভিযোগ আছে, তদন্ত হবে। আছি, সত্য একদিন প্রকাশ হয় কি? কোনো সাথীর বাসো কি তদন্ত হবে নাকি আরও? চোখ রাত্রি এর পরবর্তী পর্বে কমেন্টে জানাতে ভুলবেন না।